ব্ল্যাক রহস্যটা কিন্তু 100K এর পরে রিভিল হয়। আমি অনেক খুশি। ওরা বলতেছে ওরা বের হবে, তুই আরে খাবারও যাস না, বেরও করস না। 5:44 বাজে। ঘুরে দেখে রোজা রাখতে হবে, সারাদিন রোজা রাখতে হবে। একটা মানুষটা মিসিং মনে করছে, একটা মানুষটা নাই। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আফটার এ লং টাইম আমরা আবারও ব্যাক করছি আমাদের ব্লগে। আর এতদিন পর আমরা ফার্স্ট আমাদের রামাদানের ব্লগ শুট করতেছি। আমরা টাইমই পাই না কিছু করার। সো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে অ্যান্ড রোজার দিনে আমরা সারাদিন কী করি না করি সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। সো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। সো লেটস গো। সো গাইজ, রোজা শুরু হয়েছে আরও অনেক দিন আগেই, বাট আমরা ব্লগ করব করে কোনো ব্লগই করতে পারতেছিলাম না, শুধুমাত্র রাইয়ানের কারণে। হ্যাঁ, আমি কি করছি শব্দ সুর ঠিক আছে, দেখেন অবস্থা কি জঙ্গলি সেজে ঘুরতে। এটা অলওয়েজ ঠিক আছে। আর আসলে দোষ ওর না, দোষ হচ্ছে কারোই না। কথা হচ্ছে পড়াশোনার কারণে সবাই এত বিজি হয়ে গেছিল যে আমরা টাইম পেয়ে যাচ্ছি। রোজার মধ্যে আমরা 22 রোজা এসে আজকে আমাদের ফার্স্ট ব্লগ করতেছি, আর আছে মাত্র 8টা রোজা। না তো রোজা দেখি কয়টা ভিডিও করা যায় আমাদের, কি করতে পারি, কারণ সবার স্কুল এখন অফ দিছে মাত্র, এখন থেকে শুরু করছি করা। সো গাইস, আপনারা রোজার মধ্যে প্রচুর ব্লগ চাইছেন যে ভাইয়া রোজার মধ্যে একটু ব্লগ দেন, বাট অ্যাকচুয়ালি আমরা এত বিজি ছিলাম যে আমরা ব্লগ শুটই করতে পারি নাই। আর এই 20-22টা রোজা যাওয়ার পরে এখন আমরা এসা ব্লগ শ্যুট করতেছি। আর রোজার মধ্যে আমরা সারাদিন কি করি না করি এটা যদি দেখাই তাহলে আমাদের পাশাপাশি আপনারাও বোরিং হয়ে যাবেন একবারে। এই কারণেই আমরা ঘুমাই 5টার দিকে আইসা ভিডিও শ্যুট করতেছি এখন। আর রাইয়ানের ব্ল্যাক রহস্যটা কিন্তু 100K এর পরে রিভিল হয় না। আমি অনেক খুশি কথা ছিল, বাট 100K ভিডিও করতে পারতেছি, 100K স্পেশাল ব্লগটা এখনো শুটই করতে পারি নাই। আমরা রেগুলার ব্লগ দিতেছি না, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে পড়াশোনা নিয়ে সবাই বিজি। আর আমাদের উচিত পড়াশোনা নিয়ে বিজি হওয়া। কিছুদিন পরই হচ্ছে ঈদে তো প্রত্যেকবারে একটা করে স্পেশাল ব্লগ আসেই, বাট এইবার হচ্ছে 100K এর পরে আমাদের ঈদ আসলে। তো এখানে আবার দেখতে পাচ্ছি আমরা রওজান নাটাইও আছে, এখানে ইমরান নাটাই আছে, যেটা উড়াইতে পারে না কিন্তু চেষ্টা করে প্রত্যেক এটা দিয়া এমন করে যাই তো। আচ্ছা, লাস্ট ব্লগও তুই আর আমি করলাম, যেটা 4 উইক না জানি 3 উইক আগে আমরা শুট করছি। আর এই ব্লগে আমি আর তুই। আরে ভাই, ওদের মনে করো এত বিজি, ওদের থেকে বিজি আর কোনো পৃথিবীর মানুষ নেই। রওজা গেম খেলায় বিজি। এই পিছে কি পানি মারো, আমার কাছে পাইপ আছে আমার কাছে। এই আমার পানি দূরে বেশি যাবো, মারো। আই হাই, পুরো ভিজে গেছি পানি দিয়া। আবার এই আই হাই, সেই কিপ গোইং। রায়ানের মারো। গোসল করে না 3 দিন ধরে, আরো জোরে এমনি হইলেও না তো। শুক্রবার আসলে আজকেই গোসল করছি। আজকে করছস কয়দিন পরে? প্রত্যেক দিনই করে। এটা কে ধরবো? এটা তো ধরার, এরা যে ধরার মানুষ লাগে এটা ভুলেই গেছে। কই মুরগি কই? মুরগি দেখা এটা মুরগি কামড়তে। এই যে আমাদের আমরা এটা কামড় দেয়। কি মুরগি খাওয়া যাচ্ছে না? হ্যাঁ, মুরগির খাবার একটু পরে আসবে, বাইরেতে চাইতেছে দেখছি। কিন্তু গাইস, দুইটাই কিন্তু মুরগি না, এটাই দিচ্ছে মুরগি, এটা দিচ্ছে মোরগ। আমরা ভাবছিলাম দুইটাই মুরগি। তোর আমি একটা ডেয়ার দেই, তুই পারলে ওদের দুজনের সাথে কথা বললা, ওদের মনের কথাটা বুঝ দেখি। ওরা বলতেছে ওরা বের হবে, তুই আরে খাবারও যাস না, বেরও করস না, কি করবো রে? আবার জিজ্ঞেস কর আর কি বলতেছে। তুই নাকি ওদের 2 দিন ধরে বের করতে যাস না, কাহিনী কি? 2 দিন কাজে না, আসিস আমি না? তো 1 সপ্তাহ দেরি বেরিতে দিই না ওদের। এই যে ওরা বিচার দিতেছে এখন ওরা বের করতে। আচ্ছা, আর কি কয় একটু শুনি। না আপাতত কি বলছিস, আরেকটু বাকি জিজ্ঞেস রোজার মাসে and- কম্বলাই ভালো, পরে খাওয়া দিলে ইফতারিতে। না আরেকটু এটা জিজ্ঞেস কর যে ওদের কি মানে এই যে যেমনে রাখতেছে এটা কি ওদের খুশি নাকি না। ওরা বলতেছে ওরা আগে পুরো বন্ধু বান্ধবের সাথে আসলেন, তুই খালি 2 জন রাখছস। হ্যাঁ, এটা ঠিক। এই যে গাইস শুনে আবার একটু কথা দেখ, শুনবো দেখ আবার কয় এই যে বুঝে দেখছো সবাই আমার কথা বুঝে, আমি সবার সাথে কথা এইটু ক্যামেরা দিকে তুই তাকা তো 1 মিনিট। আর গাইস, আমি জাস্ট ওয়েট করতেছি ইমরান আসলে আরো মজা হবে, ঠিক আছে? তো এখন আমার কাছে কত খারাপ, আমাদের 6 নম্বর যায় আমার পারবি না। আচ্ছা, ভালো কথা, আজকে আমরা এইটা দেখি, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5-2 মাস। সাইকেল
দেখছেন গাইস, আমরা পাত্তাই দিই না। এই যে ছেলেরা বলার আগে বুঝে। এই যে আমাদের ক্যারাম বোর্ডটা ওইদিকে আছে, খেলি না। ক্যারাম বোর্ড লজ্জা অবস্থা, গোসল করানো দরকার। দাঁড়া, আমি মুরগির কাছে চাবিটা নিয়ে আসি, তুই একটু সাইকেলটাকে দেখা কি অবস্থা। এই যে আমি যেতেছি মুরগিগুলো একটু বের করি, ঠিক আছে, যেহেতু মুরগির সাথে রাইয়ান মানে একদম ফ্রেন্ড হয়ে গেছে, যাই আর আমি পাঞ্জাবিটাও খুলে আসি, অনেকক্ষণ ধরে পাঞ্জাবি পরে অস্থির। দেখেন যেটা অবস্থা, একটা আমার সাহায্য করে দেখে দেখেন অবস্থা পুরা সাইকেল এত কষ্টের। আমাদের সাথী আমাদের সাথে সবসময় ছিল। এখন আমরা এটা নিয়ে ঘুরতে যাই না, কারণ অনেক রিজন আমরা টাইম পাই না। তারপর সাইকেলের যে অবস্থা এটা আমাদের ঠিক করতে হবে, এরপর আমরা বের হব। আর ওই যে আমার বন্ধু বান্ধব যাদেরকে একটু পরে বের করা হবে। ইয়ো গাইস, হোয়াটসঅ্যাপ, প্যাকিং প্যাকিং প্যাকিং। একজন শুনে আবার বলে অ্যান্সার দেয় আবার। আমি গাইস সবার সাথে কথা বলতে পারি, আমি সবার সাথে সব ধরনের কথা বলি, ছেলে মেয়ে মানুষ গরু ছাগল ইত্যাদি সবার সাথে। চলে আসছি ছাদে, অ্যান্ড এখন আমরা হচ্ছে রাইয়ানের বন্ধু বান্ধবকে ছাড়বো। আর সকাল থেকে পাঞ্জাবি পরেছিলাম, টায়ার্ড লাগতেছিল, এই কারণে যে ড্রেসটা আবার চেঞ্জ করে আসছি। আর এখন একটু ফ্রেশ লাগতেছে। আর জিজ্ঞেস কর আবার। না থাক, অনেকক্ষণ জিজ্ঞেস করছি আমি, অনেক আমার জিজ্ঞেস কাছে করে এই জিনিসটা অনেক মজা লাগছে আজকে তোর কথাটা, ঠিক আছে। পানি দিস, পানি দাও, বলতে হয় হ্যাঁ এই বলছ একটু ক্লাস বাকি করে পানি হবে না। সরো, যাও 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 যাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। ওই যে দেখছো কত চেষ্টা কথা বলে পারে আর না। কে, আমি কি মুরগি নাকি যে মুরগির সাথে কথা বলবো? তুই তো আমি মুরগি। সবার সাথে কথা বলতে। ও এখন এই যে যায় দেখছো, তোর থেকে ভালো ভাই। দেখ যাই এই কাজ করা শুরু করছে, মাটির মধ্যে যত পোকামাকড় আছে, ঠিক আছে, যেগুলো গাছের ক্ষতি করবে, ওরা যাই ওই ওই দেখছস বাবা রে, মানে কইতেছে ঠিক মতো কাজ করতে। দেখ তুই এদিকে আয়, ওই দেখ দেখছস বুঝতে আসছে আশেপাশে কোনো কিছু আছে নাকি পোকামাকড়। সো গাইজ, আসলে এই যে সাইকেল আমরা এখন চালাই না, প্লাস আসেন দেখাই, আমরা মাঝখানে যখন আমার সাইকেল চলে এসেছিলো তখন কয়েকদিন আমরা সাইকেল নিয়ে অনেক হাইপি ছিলাম, একদম এটাতে ব্লগও করছি, এটা নিয়ে সাজাইছিও। আবার দেখেন এই যে টায়ার একবারে শেষ, টায়ার না সরি টিউব, ভিতরে মানে লিক টিক হয়ে শেষ, প্লাস এদের একটু মুছি কাপড় নেই। আরে শার্ট আছে তো, কার তো শার্ট আছে না? গেঞ্জি খুল, গেঞ্জি খুল, না, শার্ট দেখো, গেঞ্জি খুল, সমস্যা না না কি? না গেঞ্জি খুল, গেঞ্জি খুল। এই যে দেখ কি ধুলা পড়ছে, দেখ এই যে আর পর্যন্ত লেখা যেতেছে রাইয়ানের, এই যে এস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই যে মই ছয়টা গাছকে ঢুকায় রাখি। আচ্ছা মুইছা তো লাভ নাই, সেই তো ধুলা আবার পড়বো। তাও মুভ বের তো করতেছি। আমাদের পড়ালেখা নিয়ে ভিডিও বানানো দরকার, ঢাকাইয়া স্টুডেন্টদের। ঢাকায় স্টুডেন্টের এখন এতদিন বানাইছি ফাইজলামি করে, ঠিক আছে, আর এখন রিয়েল লাইফেই পড়ালেখার চাপে আছি পুরো। আর একটু পরে আমরা নিচে যাব, যে আসলে আমার একুরিয়াম সেট আপটাও দেখাবো। বর্তমানে আমার এখানে নতুন আরও দুটো মাছ কিনে আনছিলাম। ময়লা পুকুর পরিষ্কার করছে, হ্যাঁ ময়লা পুকুর পরিষ্কার করছে লাস্ট ব্লগের পরে বলার পরে। ময়লা পুকুর পাইলি কই? ওই যে নিচেরটা, নিচে এখন বর্তমানে আছে হচ্ছে 3টা পুকুর। আমি আর একটা রঙের বালতির মধ্যে এতগুলা পানি দিছি, দিয়ে ওটার মধ্যে কতগুলা মাছ ছেড়ে দিছি শুধু শুধু। কারণ হচ্ছে একুরিয়াম আপাতত 3টা আছে মানে কাচের, আর বাকি 3টা আছে হচ্ছে প্লাস্টিকের, যেগুলো পাইছি ওগুলোর মধ্যে পানি দিয়ে ছেড়ে দিছি। যদি এই যে এটা লিক না থাকতো, এটার মধ্যেও আমি পানি দিয়ে কিছু না কিছু ছেড়ে দিতাম। আর গাইজ এখন যাব হচ্ছে নিচে, এই যে মুরগির তালাও মেরে দিচ্ছে রাইয়ান, খাওয়া টাওয়া একবারে। এই যে এখন কাপড়টা দিয়ে ঢেকে দিব, খাইতে থাকুক ওরা। এই যে কাজ শেষ। আর ওই যে এখন সাইকেল মুছতেছে। ঈদের মধ্যে এখন হচ্ছে আর কয়েকদিন বাকি, এখন পর্যন্ত শপিংও করতে পারিনি, এত প্যারায় আছি। কি রে তুই রিভার্সে নিতেছিস কেন? গিয়ার রিভার্সে, এটাতে টার্বো লাগানো, বুঝো। আর এখন আসছে হচ্ছে বারান্দায়, আর বারান্দায় আসার সাথে সাথে এখন দেখা বলছে মাছের সেট আপগুলা। এখানে আমার পুরো অ্যাকোয়ারিয়ামে এই যে একটা মাছ আছে মাত্র,
বিকজ এই মাছটা প্রেগনেন্ট, এই মাছটা বাচ্চা হবে 2-1 দিন, আজকে রাত্রে বা কালকের মধ্যেই। এই যে এটা, আর এটা হইলে এটার বাচ্চাগুলো এটাদের মধ্যেই রাখবো। এখানে আমার কাপ্পি আছে, কাপ্পিটাকে দেখা যেতেছে না, ওই যে ভিতরে চলে গেছে। এই যে কাপ্পিটা, আরেকটা আছে মলির বাচ্চা, দুইটা একসাথে রেখে দিছি। এখানে আছে ওই যে আরেকটা মলি সাদা কালার, এটার মধ্যে আরেকটা মাছ আছে মলি, এটা হচ্ছে প্রেগনেন্ট, এটাও বাচ্চা দিবে, এই কারণে আলাদাভাবে করে রাখছি। এই যে তারপর এইটার মধ্যে আছে হচ্ছে শ্রিম, এই যেটা পুরা পানি পরিষ্কার, তুই মুখ ধুইতে পারবি। পরে ময়লা পুকুর পরিষ্কার করছি। কি ওই দিন বললাম না, এবার তো ময়লা পুকুর পরিষ্কার করছি। পরিষ্কার এগুলো আরে এত অবাক করে গেছিল, এটা তো রেখে দিছিস। এটার মধ্যে কিছুই রাখিনি, এটার মধ্যে শুধু গাছ দুইটা রেখা দিছি, শিকড়টা বেরোইলে আবার দিয়ে দিবে এই জায়গায়। আর এখানে হচ্ছে এই যে মাছের পাশাপাশি হচ্ছে অনেকগুলো প্ল্যান্টের সেট আপ আছে, যেমন এই যে এগুলা মানি প্ল্যান্ট লাগাইতেছি পানির মধ্যে, পুঁই শাক, এগুলি শাক লাগাইতেছি। কি বাকি আছে? কাতলা মাছ ছাড়বো কদিন পরে। এগুলি পুঁই শাক নাকি মানি প্ল্যান্ট গাছ। তারপরে এই যে একটা আছে, এইটার হচ্ছে হ্যাঁ মানি প্ল্যান্ট, মানে তো সেটা লাগাইলে খালি টাকা আসবে সব দিক দিয়ে। হ্যাঁ বেতন দিতে আমি লাগাই। আমরা রান্নাঘরে চলে আসছি, আম্মু মেকআপ ছাড়া দেখে আম্মুকে এখন দেখানো যাবে না, আগে থেকেই আমরা রেস্ট্রিক্টেড হয়ে গেছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আম্মু হাসতেছে, আম্মু রাগ করলো, আম্মু হাসতেছে, কোনো সমস্যা নাই। এটা ফ্রাই করেন না। এই জায়নামাজ তো পড়ে যেতেছে। এখানে কি কি আছে? সব ভাজা পোড়া আইটেম, যেগুলো ভালোই লাগে না। এই যে পাকোড়া, না এটা কি ভাবি 5টা পাকোড়া দিন বলে দেন। 5টা পাকোড়া? 5টা আমার কাছে থাক না, এখন খাইতে পারো, ইফতারের পরে পাবি না। এটা খুল, এটা খুল দোস না, খুল। কেএফসি চিকেন আনাইছি তোর জন্য। ওরে কেএফসি টক লইছে, এত কষ্ট করে লাগাইছিলাম এটা কই? কি এই যে আমরা সব উড়াই পতাকা না কি করে পেপার স্টিকার লাগাইছি। আমি এখন আছে বাজাতে পারি না। হ্যাঁ পিক ফালাই দিছস। আসলে আমরা কিন্তু এই পুরো বিকাল টাইমটা এমনি ফাইজলামি করি, আর এইগুলাই যদি ব্লগ করি আপনারা নাকি এগুলাই পছন্দ করেন, তো ভাবছি এগুলাই ব্লগ হবে, আর কোনো কথা নেই। রোজা রেখা গিটার বাজাস, তাও যদি বাজাইতে পারতি তাও একটা কথা। পারিও বাজাতো কেমন বাজে কট ধরছে। না 5:44 বাজে। ঘুরে দেখে রোজা রাখতে হবে, সারাদিন রোজা রাখতে হবে। যাই হোক, এখন হইতেছে টেবিল হ্যাঁ যাবি, একটু পরেই যাবি। আর কটার দিকে আছেন? 6টার দিকে। 6টা 5 6 7। আর আজকে তাইলে আমরা রাত্রেও ব্লগ করবো নাকি? রাতে চুল কাটতে যাবো গাইস। চুল কাটতে যাবি আজকে? এখন 8 দিন বাকি ঈদের। 7 দিন। হ্যাঁ 7 দিন। 7 দিন আগে বলে চুল কাটবে। অনেক সুন্দর তো আসছি, একটা মানুষটা মিসিং মনে করছে, একটা মানুষটা নাই। তুই চাচ্ছি কই গেছিস? দাঁড়ান জিজ্ঞেস করি। এই সাহিল, এই দীপ্ত চাচ্ছু কই? ভাইয়া তো শ্রীলঙ্কায় গেছে, জানোস না? কবে গেছে তো 1 উইক হয়ে গেছে, তোর সাথে তো দেখা হয়নি, বলতে ভুলে গেছে। তো গাইস ভাইয়া আসলে শ্রীলঙ্কায় গেছে, আর ও তো কালকে চলে আসতেছে। কালকের ব্লগে ইনশাল্লাহ ভাইয়ারা দেখা যাবে। না এটা তো সিঙ্গাপুর এয়ারলাইন্স, ও গেছে মেবি ইউএস বাংলা এয়ারলাইন্স, বা এটা জানি না কোনটাতে গেছে, শ্রীলঙ্কারটাই গেছে। যাই হোক, তো এদিকে বয়টা আজকে জিনিস দেখাই। তো আজকের ব্লগে আমি একটা জিনিস দেখাই দিতেছি, সেটা হচ্ছে এই যে একবারে প্র্যাকটিক্যালি দেখাই দিই। এদিকে এটা দেখা, এখানে যাবেন এসডি ফ্যামিলি ওয়ার্ল্ড, সার্চ দিলে এখানে একটা পেজ চলে আসবে, যেটার এখানে মাত্র 1600 ফলোয়ার। কি বলেন গাইস? এটা একটা ইউটিউবে কথা। 1 লাখ কেন এত কম? মানে হয় নাকি বলো? রেগুলার ভিডিও এখানে আসে না, বাট ভিডিও কিন্তু সবই আসে, আর রেগুলার আপডেটও আপনারা এখানে পাবেন। এই যে দেখেন আমাদের লাস্ট ব্লগ এখানে অলরেডি আপলোডেড। আমরা ঘুরতে গেলে স্টোরিও এখানেই বেশি চাই, ইউটিউবে তো স্টোরি যায় না। এখানে সব কিছু আপনারা পোস্ট পেয়ে যাবেন। সো যারা এখনই ভিডিওটা দেখতেছেন, চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি কিন্তু গাইজ ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড ইনস্টাগ্রামে সাহিল অফিসিয়ালকে অবশ্যই ফলো দিতে হবে। আমার ইনস্টাগ্রামের ফলোয়ারও বাড়াইতে হবে। আমিও আসছি। অ্যান্ড গাইজ এটা দেখতে আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।